সাবধানে সাবধানে। হ্যাঁ যান ভাই, একটু চট করে ডাক্তারবাবুকে ডেকে আনুন। যান 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 যান। ভাবি না, আমরা এখানে সকলে আছি। তুই এক কাজ কর, তুই ডাক্তারবাবুকে এক্ষুনি ফোনটা কর। ফোন করেই তো এলাম। আরে আমরা যে এখানে এসে পৌঁছে গেছি সেটা তো ওনাকে জানাতে হবে। এনে ফোন কর চট করে। সোনাদা, নাম্বারটা আমাকে দাও, আমি ফোন করছি। না থাক, আমি করছি, দাঁড়াও। সোনাদা, তুই এখন এরকম পাজলড হয়ে যাস না, মাথা ঠান্ডা কর। আরে মাথা ঠান্ডা, সেন্স আসছে না, দেখছিস না? গুনগুন, ডাক্তারবাবু দেখুক, ট্রিটমেন্ট হোক, নিশ্চয়ই সেন্স আসবে। কেন সেন্স আসবে? আরে বাবা, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে এখানে ডেকে আমাদের গুনগুনকে হ্যান্ড ওভার করতে হবে, ট্রিটমেন্ট শুরু করতে হবে, এটা বোঝ। সোনাদা, ডাক্তারবাবু ফোন ধরছেন না? আরে সোনাদা, তুমি আমাকে ফোন করছো কেন? হ্যাঁ ও দাঁড়াও। তুমি একটা কাজ করো সোনাদা, নাম্বারটা আমাকে দাও, আমি কল করছি ডক্টরকে। তুমি প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো না। করো, কিছুই বুঝতে পারছি না। কত বারণ করলাম বল, কোনো কথা শোনে না তো আমার। কত বারণ করলাম, একটা কথা শোনে না। করো তুমি। এই গুনগুন, সোনাদা, এই সমস্ত কথাগুলো তো এখন কোনো লাভ নেই। ডক্টর আঙ্কেলকে তো ফোনটা করতে হবে। ডাক্তারবাবুর নাম্বারটা ওই 7 খুঁজে পাচ্ছি না জানো। পটকা, তোমার কাছে ডাক্তারবাবুর নাম্বার আছে? দাও। হ্যাঁ আছে, আমি দাঁড়া ফোন করছি, দাঁড়া। হ্যাঁ নাও, ডাক্তারবাবু ফোন বাজছে, কথা বলো। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমরা নিচে ওয়েট করছি। ও হ্যাঁ, আমি ওপরে আছি, আসছি। মানে এসে গেছে তো? ঠিক আছে, আমি আসছি। ওকে ওকে স্যার, ওকে। নামছে। আস্তে আস্তে। আপনারা দেখলেন না যে আমার বাড়ির বউ, আমার লক্ষ্মী, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আর আপনারা এখানে এইভাবে চেঁচামেচি করছেন, হয়তো অপারেশন করতে হবে। আপনাদের কি সামান্য সৌজন্য বোধটুকু নেই? আপনারা কি করে এখানে এমন ভাবে চেঁচামেচি করছেন এগুলো? আপনারা ভজনের কথা কিছু মনে করবেন না।
আমরা সবাই মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আপনারা সবাই আমার সম্মানিত অতিথি, পরম সম্মানীয় অতিথি আপনারা। কিছু মনে করবেন না, বলে ফেলে যে চেপে রাখতে পারেনি, কিছু মনে করবেন না। আমিও তোমাদের বলছি, এই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে তোমরা কেন হুল্লোড় করছো? আমাদের কারোর সেই মানসিক অবস্থা নিয়ে কেন তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, নেহাত বিয়ের সব প্রস্তুতি নিয়ে নিয়েছিল সবাই, তাই জন্য বিয়েটা আমাদের করতে হচ্ছে। কিন্তু বিয়ের সাথে যে বিয়ের বাড়তি আনন্দটা হয় সেটুকু আমাদের নেই। আর আমার মনে হয় তোমাদের কারোরই থাকার কথা নয়। তোমরা তো সবাই জানো এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, তারপরেও আসলে মেয়েটাকে সবাই ভালোবাসে তো, আর এই মেয়েটার বিয়েতে ওরই তো খুব উৎসাহ ছিল। ওর উদ্যোগে এত কাজ, এত আয়োজন, কিন্তু সেই সব আয়োজন হঠাৎ অসম্পূর্ণ থেকে যাবে ও নেই বলে আপনারা বুঝতে পারছেন তো। ওর মানসিক অবস্থায় ভজনবাবু হঠাৎ খুব চিৎকার করে কথা বলে ফেলেছেন। আপনারা মার্জনা করে নেবেন। দেখুন, আমি এদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পারছি, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর শোনো, তোমরা একটু শান্ত হয়ে থাকো। তোমরা কি বুঝতে পারছো না? দেখতে পেলে তো, তোমাদের চোখের সামনে দিয়ে মেয়েটাকে ধরাধরি করে নিয়ে গেল। ওনাদের মনের যে কি অবস্থা, তোমরা কি বুঝতে পারছো না? আজ এরকম একটা দুর্ঘটনা ওনাদের বাড়িতে ঘটেছে। এরকম দুর্ঘটনা তো যে কারোর বাড়িতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তোমরা একটু সংযত রাখো, একটু সংযম রক্ষা করো। মেয়েটা ভালো হয়ে যাক, তারপর বৌভাতে না হয় চুটিয়ে আনন্দ করো। তখন তোমাদেরকে কেউ বারণ করবে না, প্লিজ। কয়েকটা দিন তোমাদের সাবধানে রাখতে বলেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম স্যার, শেষের দিকে আর কিছুতেই কথা শুনছিল না। দেখো, এটা কোনো এক্সকিউজ না। নার্স, আইসিইউতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এখন একবার দেখবেন না ডাক্তারবাবু ওকে? হ্যাঁ, আমি ওপরে গিয়ে দেখব, দরকার হলে অপারেশন করতে হবে। আজকেই অপারেশন? না, যদি প্রয়োজন থাকে সেটা আজই করতে হবে, গুনগুনের ভালোর জন্য করতে হবে। বোকার মতো করিস না, টেনশন করিস না ভাবি। ডাক্তারবাবু যা বলছে শোন। দেখুন, যা করা হবে গুনগুনের ভালোর জন্যই করা হবে। তা এখনো জ্ঞানটা ফিরছে না কেন স্যার? হ্যাঁ, আমি দেখছি। আসলে আগে টেস্ট করতে হবে, দেখতে হবে। শোনো, অপারেশন করবো বলে তো এক্ষুনি ওটিতে ঢুকিয়ে দেওয়া যাবে না, টেস্টগুলো করাতে হবে তো। তার আগে ওর সেন্স ফেরানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, তোমরা ওয়েট করো, আমি দেখছি। ডাক্তারবাবু, কি হয়েছে সুজন? আপনি আমাদের শেষ ভরসা, ওকে কিন্তু বাঁচাতে হবে ডাক্তারবাবু। কি বলুন তো, ও আমাদের ফ্যামিলির জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাকে তো বলেছি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু নাহলে আমি জানি না আমি কি করে সামলাবো নিজেকে। তুমি এত ভেঙে পড়ো না। দেখো, আমাকে এখন তাড়াতাড়ি ওকে নিয়ে যেতে হবে। বি হোপফুল। হ্যাঁ, এই গুনগুন, এই গুনগুন, কতবার মানা করলাম, শুনলে না। এখন আমরা ভুগছি, তুমি তো বুঝতে পারছো না আমাদের যন্ত্রণাটা, বুঝতে পারছো? হেই, কিছুতেই কথা বলছে না। শোনো, সাহস রাখো। আমি জানি তুমি একজন ব্রেভ ম্যান, সাহস রাখো। আরে, আমার উপরে ভরসা রাখো। আশা করি একটা ভালো খবর তোমাকে আমি দিতে পারবো। এই,
নিজের ব্যবস্থা কর। নিয়ে যা। কোন কোন সাবধানে, এই আস্তে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাবি, আমরা সবাই তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। একটু শক্ত থাক বাবা প্লিজ। গান গাওয়ানোর জন্য কি বলছিল জানো আমায়? বলছিল একটা গান গাও, না হলে অপারেশনের পর আমি আর ফিরবো না। ইচ্ছে করছিল না, তাও গাইলাম। তাও কেন এটা হলো? ফিরে যাবে বলো ঠিক করে? ভয় লাগছে, এখনো সেন্স ফিরছে না। অক্সিজেন তো মাথায় পৌঁছবে না, কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যেতে পারে পটকা। কথা ছিল না জানো।